নওগাঁ শহরের শান্ত পরিবেশে হঠাৎই পুলিশের কর্মব্যস্ততা, কারণ ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি ভয়ঙ্কর প্রতারক চক্র। আপনারা সকলেই জানেন যে আমাদের জেলাতে সারা বাংলাদেশ বিভিন্ন জেলাতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ চলছে। তো আমাদের এরই ধারাবাহিকতায় আমাদের কিন্তু মাঠ পর্যায়ে সকল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং আগামী 15 তারিখে আমাদের জেলার লিখিত পরীক্ষা আছে এবং এরপরে আমাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আব্দুল মতিন নামের এক প্রতারককে, যার বয়স প্রায় 53 বছর। এরই পরিক্রমায় আমরা আসলে সকলেই ভীষণ তৎপর ছিলাম যে আমরা চাই যে এই স্বচ্ছ প্রক্রিয়ায় যেন কোনো ব্যক্তি আমাদের কোনো ক্যান্ডিডেটকে ভুল বুঝিয়ে প্রতারণা করে তাদের কাছ থেকে অর্থটা হাতিয়ে নিতে না পারে। কারণ বাংলাদেশ পুলিশ এখন বদ্ধপরিকর যে অত্যন্ত স্বচ্ছ সুন্দর একটি নিয়োগের স্বপ্ন দেখছে এবং এটা আমরা বাস্তবায়নে সকলে একযোগে কাজ করছি। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জনাব ফারজানা হোসেন জানান, তল্লাশি চালিয়ে তার বাসা থেকে উদ্ধার করা হয় আরও একটি চুক্তিপত্র, যেখানে চাকরির বিনিময়ে 10 লক্ষ টাকার চুক্তি স্বাক্ষরিত। এরই ধারাবাহিকতায় আমাদের গতকাল রাতে একেবারে সদরের চকদেবপাড়া থেকে আমরা একজন প্রতারককে গ্রেপ্তার করেছি, যিনি সরাসরি আসলে ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করে তার মাধ্যমে 10 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তার কাছ থেকে আমরা চুক্তিনামা এবং কিছু ব্ল্যাঙ্ক চেক আর কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সতর্ক হন, সচেতন থাকুন, প্রতারকদের হাত থেকে নিজেকে ও আপনার পরিবারকে বাঁচান। কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটা কি সম্পন্ন হয়েছে? না, আমাদের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটা আসলে একবারে সম্পূর্ণ হয় না। এটা আপনারা জানেন যে ধাপে ধাপে সম্পূর্ণ হয়। প্রথমে শারীরিক পরীক্ষা থাকে, এরপরে লিখিত এবং এরপরে ভাইবা। তো আমাদের শারীরিক পরীক্ষার যে কার্যক্রম এটি সম্পূর্ণ হয়েছে।